আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার আলুর রিং চপ বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। আলুর রিং চপ বানানো কিন্তু খুবই সহজ, আবার খেতেও অনেক মজা। বেশি উপকরণও লাগে না, আলু কম বেশি সগলির ঘরত থাকেই। চলো কেন করে আমি আলুর রিং চপগুলো বানাচ্ছি তোমাকে কেনা দেখাই। তার জন্য করে আমি কয়েকটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিছি। আলুগুলো না ভালো করে হাততে ছানে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে। তোমরা চাইলে হাতও করে লেবার পারো, না হলে আবার একটা গ্রেটার দিয়েও করে লেবার পারো। আলুগুলো ছানে নেওয়া হয়ে গেছে। এখন বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেন, স্বাদ অনুযায়ী আনা কাঁচাপত্রের কুচিও দেন, কয়েকটা রসুন কুচি করে লিছি তাকেও দেন, হাফ চামচ ধনের গুঁড়ো দেন, হাফ চামচ জিরের গুঁড়ো দেন, স্বাদ অনুযায়ী লবণ দেন, হাফ চামচ শুকনো পত্তের গুঁড়ো দেন, দিয়ে হাততে না ভালো করে মেখে নেওয়া লাগবে। ভর্তাটা যতটা সম্ভব আটা আটা করে নেওয়া লাগবে। তার জন্য করে আমি এনা পাউরুটির গুঁড়ো লিছি। আমি এক বাটি পাউরুটির গুঁড়ো লিছি, তা আমার এক বাটি লাগেনি, হাফ বাটি দিয়ে হয়ে গেছে। তোমরা চাইলে পাউরুটির গুঁড়োও লেবার পারো, আবার বিস্কুটের গুঁড়োও লেবার পারো। ভর্তাগুলো ফাইন আটা আটা হয়ে গেছে। এই সময় এনে এক চামচ আচারের তেলও দিয়ে দিন। আচারের তেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটা আচারের গন্ধ আসে, ওই জন্যই খেতেও ভালো লাগে। এখন না হাতও তেল মেখে লিছি ভালো করে। তোমরা যারা গোল শেপ করবে পারো না, ইনকে একটা কৌটোর মুখো লিয়ে তার মধ্যে আবার না তেল ভরে নেওয়া লাগবে। লিয়ে ভর্তাগুলো এই কৌটোর মধ্যে দিলেই দেখো কত সুন্দর গোল শেপ হয়ে যাচ্ছে। ভর্তাটা কিন্তু আবার কৌটোর মুখতে একবারে চাপে চাপেও দেওয়া যাবে না, যতটা সম্ভব আলতো হাতে এনা ঠেসে ঠেসে দেওয়া লাগবে। ঠেসে ঠেসে দিয়ে একটা আঙ্গুল দিয়ে এরকম এনা ফাঁকা করে দেওয়া লাগবে। দেখো কত সহজেই তেল দেওয়ার কারণে ভর্তাগুলো বের হয়ে আসলো। এখন এনা আঙ্গুল দিয়ে ভালো করে এনা ইনকে করে শেপ দিয়ে দেওয়া লাগবে। দেখো কত সহজেই একটা গোল শেপ চলে আসলো, আর আলুর রিং চপগুলোও কিন্তু বানানো হয়ে গেল। ইনকা করে এখন আমি সবগুলো আলুর রিং চপই বানিয়ে নেব। আমি যে পরিমাণে আলু সিদ্ধ করে লিছিলাম তাতে আমার 7টা রিং চপ হয়েছে। এদিকে আমি এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে আবার না 2 চামচ ময়দার আটাও দিলাম। তোমরা চাইলে যে কোনো আটা দিয়েই লেবার পারো। এর মধ্যে এখন না স্বাদ অনুযায়ী লবণ আর পত্তের গুঁড়ো দিয়ে দিন, দিয়ে না ভালো করে ফেটে নেওয়া লাগবে। ঘন বেশি তো ওই জন্য আবার মিষ্টি সানা পানি দিয়েও নিন, পানি দিয়ে আবার না ভালো করে ফেটে নেওয়া লাগবে। আটা দেওয়া আছে তো যাতে কোনো দানা ভাব না থাকে, ওই জন্য না সময় নিয়েই ভালো করে ফেটে নেওয়া লাগবে। দেখো এমনভাবে ফেটা লাগবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ফেটে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি রিং চপগুলো ডিমের মধ্যে না চুপড়ে নিচ্ছি, লিয়ে পাউরুটির গুঁড়োর উপর আবার ছিটে দেওয়া লাগবে। এমনভাবে ছিটে দেওয়া লাগবে যাতে কোনো জায়গায় বাদ না যায়। এনা ঘুরে ঘুরে ভালো করে এই পাউরুটির গুঁড়োর সাথে মিশেল করে দেওয়া লাগবে। যে জায়গায় বাদ পড়বি সেই জায়গা অতটা মচমচা হবে না, খেতেও ভালো লাগবে না, ওই জন্য করে না পাউরুটির গুঁড়ো ভালো করেই ভরে দেওয়া লাগবে। এদিকে আমি হাঁসালোর জালটা ধরে দিছি, দিয়ে তাওয়াতে না ডুবো তেলে দিছি। রিং চপগুলো আবার না ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হবে। হাঁসালের জালটা না এই সময় আস্তে আস্তেই দেওয়া লাগবে, দিয়ে 8-10 মিনিট ধরে আনা জাল দিয়ে ভাজা লাগবে।
বেশি সময় নিয়ে ভাজলে মচমচাও হবে, খেতেও ভালো লাগবে। দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে এখনই দেখতে। দুই পিঠে এখন ইনকে করে উল্টে পাল্টে না ভালো করে ভেজে নেব। তোমরা যারা ইনকে রিং চপ এখনো বানিয়ে খাওনি, একদিন হলেও খাইয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজা লাগে। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খেতে ভালোই লাগবে। আবার কোনো মেহমান আসলেও চটজলদি বানাতে পারবা। দেখো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।